কিরে রাহুল, তোর মন খারাপ কে? আরে ভাই আর বলিস না রে, কালকে আমার মোবাইলটা চুরি হয়ে গেছে। আরে ভাই কি কস, কেমনে? কেমনে চুরি হয়েছে সেটা কি আবার তোর দেখাবো নাকি? বাসা থেকে চুরি হয়েছে। আরে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। জাহাঙ্গীর ভাই নতুন মোবাইল কিনলো আর তোর মোবাইল চুরি হয়ে গেল। কি, জাহাঙ্গীর ভাই নতুন মোবাইল কিনছে? হ বেটা। আয় তো দেখে আসি ভাইয়ের মোবাইলটা। কি ও জাহাঙ্গীর ভাই, শুনলাম নতুন মোবাইল কিনলেন, মিষ্টি কই? মিষ্টি তো দোকানে। আরে ভাই মজা করেন, মোবাইলটা দেই তো একটু। আরে ভাই এটা তো আমার মোবাইল। দৌড়ে বেটা। হ ভাই এটা তো আমার মোবাইল, বাসা থেকে গতকাল চুরি হয়েছে। আপনি আবার চুরি টুরি করছেন নাকি? হেই বেটা, এটা আমি ঢাকা গুলিস্তান থেকে আজকে কিনেছি মোবাইলটা। ভাই এটা আমার অনেক কষ্টের টাকার মোবাইল, মোবাইলটা আমার দিয়া দেন ভাই। অনেক কষ্ট করে টাকা জমায় মোবাইলটা কিনছি ভাই। ধরে বেটা, বেশি কথা কসকে। টাকা দিয়ে মোবাইল কিনছি না, মোবাইল আমার। জান থেকে যা। ভাই কাজটা ঠিক করলেন না। আচ্ছা যা। কেউ ভাই চুপচাপ বসে আছেন, মন খারাপ নাকি? আরে ভাই বলিস না, গতকাল রাতে আমার মোবাইল ল্যাপটপ দুটোটাই চুরি করে লয়ে গেছে গা। আরে ভাই চিন্তা করেন না, টাকা হইলে গুলিস্তানের থেকে কিনে নিয়েন। আর বেটা যাবি এনতে, আবার গুলিস্তানের নাম লস, যা এনতে। ওই বেটা রাহুল, শুনছ? জাহাঙ্গীর ভাইয়ের মোবাইল আর ল্যাপটপ চুরি হয়ে গেছে। কস কি? হ বেটা। এখন জাহাঙ্গীর ভাই বুঝবো শখের জিনিস হারাইলে কেমন লাগে। যার হারায় সেই বোঝে, বাকিরা তো গল্প খুঁজে। রাহুল তার হারানো চুরি করা ফোনের জন্য খুব আফসোস করেছিল। অপরদিকে জাহাঙ্গীর ভাই গুলিস্তানের রাস্তা থেকে চোরাই ফোন কিনে রাহুলের সাথে সম্পর্ক নষ্ট হলো। সবশেষে জাহাঙ্গীর ভাই শিক্ষা পেল রাস্তা থেকে চোরাই ফোন কিনে। এদিকে সম্পর্ক নষ্ট, ওদিকে তার মোবাইল এবং ল্যাপটপ দুটোই গেল। তাই সবসময় মানুষের সাথে ভালো সম্পর্ক রাখুন। সামান্য জিনিসের জন্য সম্পর্ক নষ্ট মানেই বোকার পরিচয় দেওয়া। আর হ্যাঁ, আরেকটি কথা, গুলিস্তানের রাস্তা থেকে মোবাইল কেনা থেকে বিরত থাকুন। এই যে আমাদের গ্রুপ, ব্যাকবেঞ্চার গ্রুপ, সবাই আমাদের ফলো করবেন এবং অবশ্যই শেয়ার করবেন ভিডিওগুলো ভালো লাগলে।